দুই জিনিসের কারণে অধিকাংশ মানুষ দোজখে যাবে, আর দুই জিনিসের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্য যেটা এটা তাকায় দেখেন না, তিনি দেখেন তোমাদের কাদের আমল সুন্দর, কাদের কালাব সুন্দর, তোমাদের কাদের চরিত্র সুন্দর, তোমাদের কাদের কর্ম সুন্দর, এটা তাকায় আল্লাহ তাআলা দেখেন। আল্লাহর রাসূল বলেন, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর নবী বলেন যে তার আখলাককে সুন্দর বানাতে পারবে, আমি নবী জামিনদার হয়ে গেলাম আল্লাহর কাছ থেকে, জান্নাতের মাঝখানে তাকে আমি বাড়ি বানায় দেব। মইটা তো যখন লাগবে, কেউ আমরা এখানে থাকতে পারতেছি না, আমাদের বাড়ি গাড়ি আমাদের টাকা কড়ি সব পয়টা থাকবে, আর আমরা একটা পথের পথিক, আমগর সবার যাওয়া লাগবে, কে কখন যাব তাও জানি না। আমি যখন কোনো মাইকের সামনে বসে যাই, আমার মনে হয় যেন এটা এরকম মনোভাব নিয়েই আমি বসি যে এইটাও তো আমার জিন্দেগির শেষ মাহফিল হইতে পারে। আমার রূহ যদি এখন বের হয়ে যায়, তাইলে আপনাদের সামনে এই এখন বসাটা আমার জিন্দেগির লাস্ট এবং ফিনিশিং বসা। এরপরে হায়াত শেষ হয়ে গেলে আর কোনোদিন মানুষের সামনে বসা হবে না। প্রত্যেকটা মানুষেরই তো এই অবস্থা, আপনারও এই অবস্থা, আমারও এই অবস্থা, সবার একই অবস্থা। এ কারণে ব্যক্তির পছন্দের না, আল্লাহর পছন্দের হইতে হবে, রাসূলের পছন্দের হইতে হবে। সবাইকে আমাদেরকে যেন আল্লাহ পছন্দ করে, আল্লাহর রাসূল পছন্দ করে। আল্লাহর রাসূল বলেন যে যারা তার জবান হেফাজত করবা, মুখ হেফাজত করবা, আর লজ্জাস্থান হেফাজত করবা, এর জামানত দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিই। মুখ দিয়া সব কথা বলতে নাই, মুখ দিয়া সব উচ্চারণ করতে নাই। মুখের জামানত মানে মুখ দিয়া সুন্দর কথা, সত্য কথা বলতে হইবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, মিষ্টি মিষ্টি সুন্দর কথা বলবা, বাজে কথা মুখে উচ্চারণ করবা না। তোমরা যদি আমার পছন্দের বান্দা হতে চাও, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। তোমরা যদি সফল মুমিন হইতে চাও, তাইলে লাগ উচ্চারণ, যেই কথাগুলোর কোনো লাভ নাই, না দুনিয়াবি লাভ আছে না উখরবি লাভ আছে, এরকম সব কথা ছাইরা দাও, বাদ দাও। যে কথার কোনো দুনিয়াবি লাভও নাই, আখিরাতের লাভও নাই,
এগুলো বলুন যাইব না। আবার আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ বলেন আমি রহমানের গোলাম তারা, আমি রহমানের খাস বান্দাদের কিছু গুণ। আল্লাহ বলেন আমার খাস খাস বান্দাদের একটা গুণ হইল তারা জমিনের উপরে চলে, বিনয়ের সাথে পথ চলে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাদের যদি মূর্খরা গালি দেয় তো তারা পাল্টা গালি দেয় না, তাদের মুখ এত সুন্দর যে তারা তখন তাদের সালাম আলকি দেয়া জায়গা, তাদের সালাম দেয়, তাদের জন্য শান্তির দোয়া করে তারা চলে যায়, তারা পাল্টা গালিও দেয় না। তার মানে জবানের উত্তম ব্যবহার যার আছে তার জান্নাতের জামিনদার আল্লাহর রাসূল। আর আল্লাহ তাআলা নিজেও বলেন যাদের এই গুণ থাকবে তাদেরকে আমি জান্নাতে বাড়ি দান করব। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। জান্নাতে আল্লাহ তাআলা বাড়ি দিয়ে দিবে। তো সুতরাং মুখ সাবধান। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাকাতা নাজা। আল্লাহর রাসূল বলেন মান সামাতা নাজা। আল্লাহর রাসূল বলেন যে চুপ কইরা রইল সে নাজাত পায়া গেল। যে যত বেশি চুপ থাকবে, কম কথা বলবে, সে তত সহজে নাজাত পায়া যাবে। আর কথা বেশি বললে ভুল বেশি হয়ে যাবে। যারা বেশি কথা কয় তাদের বেশি ভুল হয়, যারা বেশি লেখালেখি করে তাদের কলমে বাজে শব্দ বেশি উচ্চারিত হয়। সুতরাং মুখ সাবধান, মুখ সাবধান, মুখের অপব্যবহার করব না। বাজে কাম না কইরা ঘরে বসে বসা ঘরের ভেতরের অবসর সময়টা সেজদায় কাটান, আল্লাহ পাকের সামনে নামাজে দাঁড়ায় কাটানোর আদত করুন। কারণ শুধু মসজিদে নামাজ না, ঘরে যারা নামাজ পড়ে তারা ইবাদুর রহমান হিসেবে গণিত হয়। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাকের পছন্দের জান্নাতি বান্দাদের আর একটা গুণ হলো তারা ঘরের সময়টা ইবাদতে কাটায়। আমাদের ঘরে টিভির ঘর আছে, আমাদের বাসায় খাওয়ার ঘর আছে, রান্নাঘর আছে, গোসলের ঘর আছে, বিশ্রামের ঘর আছে, কিন্তু নামাজের ঘর নাই। কিচেন রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, লিভিং রুম, ড্রেসিং রুম, বাথরুম, বেডরুম, কত রুম আছে, কিন্তু ঘরের ভিতরে একটা প্রেয়ার রুম নাই। অথচ ঘরের ভেতরে যারা নামাজ পড়বে তারা আল্লাহর জান্নাতি মনোনীত বান্দা হবে। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা
তাহিয়াতাও ওয়া সালামা। যাদের ভেতরে এই গুণগুলা থাকবে রাত্রে ঘরে নামাজ পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের ৩ ভাগের ২ ভাগ আরাম করতেন, আর ৩ ভাগের ২ ভাগ ইবাদত করতেন, নামাজে দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ। আরাম করতেন কয় ভাগ? ১ ভাগ। নামাজ পড়তেন কয় ভাগ? ৩ ভাগ ইবাদত, ৩ ভাগ জায়গা থেকে ২ ভাগ রাতের ২ অংশ নবীজি ইবাদতে কাটাইতেন। এত বেশি নামাজে দাঁড়ায় থাকতেন, শেষ বেলায় আল্লাহ বলে কুমিল লাইলা ইল্লা কালিলা। কে বলতেছে? আল্লাহ নিজে বলতেছে, বন্ধু এত দাঁড়ায় থাকতে থাকতে আপনার পা ফুলে গেল, কুমিল লাইলা ইল্লা কালিলা, একটু কম দাঁড়ায় থাকেন, আপনার কষ্ট হইতেছে। বন্ধুর কষ্ট দেখে আল্লাহর কষ্ট হইতেছে। আল্লাহু আকবার কবীর। নবীজির পা ফুলে গেছে, তো আল্লাহ কম করে দাঁড়ায় থাকতে কয়। রাতের নামাজ। আমাদের কিছু কিছু মহিষী নারীও পৃথিবীতে গেছে, যারা ঘরের ভিতরে ৬০০ রাকাত, ৫০০ রাকাত, ৩০০ রাকাত নফল নামাজ পড়তেন। রাবিয়াতুল বসরি প্রতি রাতে শত শত রাকাত নামাজ পড়তেন। আমাদের মনীষীদের ভেতরে এমন মনীষী গেছে যারা ৫০০ রাকাত, ৬০০ রাকাত নামাজ পড়তেন, আর যারা রাকাত কম পড়তেন তারা সারা রাত দাঁড়ায় থাকতেন। যেমন ইমামে আজম, ইমামুনা ইমামুদ্দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়ে নামাজে দাঁড়াইতেন। মুয়াজ্জিন ফজরের আজান দিতে আসতো, দেখতো ওইভাবেই দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওইভাবেই নামাজে দাঁড়ানো আছে। আর এশার পরে সূরা বাকারা শুনে গেছি, এখন দেখি আম্মা পাড়া পড়তাছে, তার মানে এক রাতে নু'মান বিন সাবিত গোটা কোরআনে কারীম খতম করে ফেলেছে। গোটা কোরআন মজিদ খতম করেছে। আমাদের নাটক দেখার টাইম হয়, সিনেমা দেখার টাইম হয়, কৌতুক দেখার টাইম হয়, গেম খেলার টাইম হয়, বুড়া বুড়া মানুষ গেম খেলে। এই যে মোবাইল এক যন্ত্র আসছে, এটা আসার পরে বুড়া বুড়া লোক বয়ে বয়ে গেম খেলে। এইভাবে নিজেদের অবসর নষ্ট না করা, নিজেদের অবসরকে ইবাদত বানানো, নিজেদের কাজের টাইম ছাড়া, কাসবে হালালের মেহনত ছাড়া বাকি যে সময়গুলা আছে, এ সময়গুলা ইবাদতের বানাইতে হবে যদি জান্নাতে যেতে হয়। কারণ দোজখে থাকা যাইব, ২-৪ দিন থাকা যাইব মনে হয়, তাই না? কথা কন না কেন? কতক্ষণ থাকা যাবে দোজখে? জাহান্নামে কতক্ষণ থাকা যাবে? হিম্মত কি জাহান্নামে থাকার আছে কারার? জাহান্নামে তো থাকার কায়দা নাই। জাহান্নাম তো কারোর থাকার জায়গা হতে পারে না। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটি বসবাসের জন্য বড় নিকৃষ্ট জায়গা, বড়ই নিকৃষ্ট জায়গা। ঠিক আছে, ইবাদত করতে যদি ব্যথা লাগে, আর যদি অন্যান্য নওয়াফিল ইবাদত নাও করতে পারেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার আরেকটা অস্ত্র আছে, আমল আছে। সেটা হলো আল্লাহকে বলতে হবে, ওগো আল্লাহ, আপনার কাছে আমি দোজখ থেকে রেহাই চাই, দোজখ থেকে মুক্তি চাই। কখন কখন বলবেন? সাবাহান ওয়া মাসাআন, সকালেও বলবেন, সন্ধ্যায়ও বলবেন। রাসূল দোয়া শিখাইছে, এমনি করে দোয়া পড়বা। আল্লাহুম্মা বলেন,
জোরে আওয়াজ করে বলেন। বুবা আছে কেউ? কেউ বুবা আছেন? বুবা আছেন? বুবা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছেন কেউ? সব কথা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, তাহলে জোরে করে কোন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যদি 7 বার ফজরের পরে কেউ এই দোয়া পড়ে, আর যদি 7 বার মাগরিবের পরে কেউ এই দোয়া পড়ে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার, আল্লাহর রাসূল বলেন সে দিন আর রাতের যখন সে ইন্তেকাল করবে, মৃত্যুর পরে সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু আসলে এই দোয়া পড়ার কথাও নমাজ যারা পড়ে না তাদের স্মরণ থাকে না। কেউ যদি নিয়মিত নামাজি হয়, সালাম ফিরানোর পরেই তার মনে পড়ে যায়, হেই আমার আমলটা বাকি রয়েছে রে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়তে থাকে। আর কখনো কখনো আবেগ ভরে রবের কাছে বলতে হবে, আল্লাহ আমি তোমার দোজখে থাকতে পারুম না, আল্লাহ আমারে মাফ করে দাও। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ বলেন নিশ্চয়ই কিন্তু দোজখ বসবাসের নিকৃষ্ট জায়গা, এটা কোনো আরামদায়ক বসবাসের জায়গা নয়। সুতরাং আমার গোলাম যদি কেউ হতে চাও, তোমরা সবে মিলে আমার কাছে বলো, ওগো আল্লাহ দোজখের আগুন থেকে আমি আপনার কাছে রেহাই চাই। আল্লাহ দোজখ আমার থেকে হটায় লয়ে যান, সরায় লয়ে যান, জাহান্নামের আগুন থেকে আপনি আমারে বাঁচান। সুতরাং এইটুক কোন যাব না, এইটুক কোন যাব না ইনশাআল্লাহ। মুখে বাজে কথা না বইলা মুখ দিয়ে বলবেন সকাল সন্ধ্যা, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, দোজখে যাওয়ার সাহস নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এইটুকুন ভালো গুণ থাকলেও রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা জায়গা দান করবে। আর যদি চরিত্র সুন্দর হয়, কারোর যদি চরিত্র সুন্দর হয়, চরিত্র সুন্দর কে? যে ব্যাপারটা ঘুরে সে। চরিত্র সুন্দর কে? হাফ প্যান্ট পরে ট্যাং ট্যাং করে যে সে, নাকি বলেন? চরিত্র সুন্দর কার? যে মারামারি করে হকি স্টিক লয়ে ঘুরে সে, তাই না? চরিত্র সুন্দর কে? যে গালাগালি করে সে। চরিত্র সুন্দর কে? পরেরটা মাইরা যে খায় সে, যে সন্ত্রাস করে চাঁদাবাজি করে সে। চরিত্র 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 একটা জিনিসের নাম, যেটা কিছু মানুষের আছে, যেই চরিত্র শিখাইবার শিক্ষক হয়ে চরিত্রের শ্রেষ্ঠ নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। এই চরিত্র যদি কারোর ভালো হয়, আশ্চর্য হাদিস, যাদের চরিত্র সুন্দর ময়দানে মাহশারে তাদের নেকির ওজন ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। একটা হলো ইখলাস। একটা কি? হ্যাঁ, ইখলাস। ইখলাসের কারণে অল্প আমল বেশি হবে। আর চরিত্র সুন্দর মানুষ যারা, তাদের এক সেজদা চরিত্রহীন লোকের 1000 সেজদা দিয়াও তাদের এক সেজদার লগে তারা পারবে না। যাদের চরিত্র সুন্দর তাদের মিজানে তাদের নেকির পাল্লা ওজনদার হবে, তাদের নেকিগুলো অনেক ভারী ভারী হবে যাদের চরিত্র সুন্দর। চরিত্র সুন্দর মানুষের খাতায় নাম লেখানোর মেহনত করি। চামড়া সুন্দর মানুষ দেখে, চরিত্র সুন্দর কে দেখে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, চরিত্র সুন্দর কে দেখে? হ্যাঁ, 2 জিনিসের কারণে অধিকাংশ মানুষ দোজখে যাবে, আর 2 জিনিসের কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে।
সাহাবীরা বলে, ওই দুইটা জিনিস কি? আল্লাহর রসুল বলেন, একটা হলো মা বাইনা লিহিয়াইহি, একটা হলো মানুষের মুখ, যেটা দিয়া মানুষ কথা বলে, মুখের কারণে মানুষ দোজখে যাবে। ওমা বাইনা রিজলাইহি, লজ্জাস্থান, দুই পায়ের মাঝখানে। যারা লজ্জাস্থানের হেফাজতকারী হবে, যারা জবানের হেফাজতকারী হবে, আল্লাহর রসুল বলেন, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর রসুল বলেন, যারা দুইটা জিনিসের জামানত আমাকে দিতে পারবে, আমি তাদেরকে জান্নাতের জামানত দিয়ে দিব। একটা হইল মুখের জামানত, আর একটা হলো লজ্জাস্থানের জামানত। যাদের মুখে কোনো গুনাহ হয় না, যাদের লজ্জাস্থান মাহফুজ, এর দ্বারাই গুনাহ খাতা করে না, তো সে তার জন্য জান্নাতের জামিনদার হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা হাদিস, আল্লাহর রসুল বলেন, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর রসুল বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জান্নাতের মাঝখানে ঘর নিয়ে দিব তাকে, যাকে জান্নাতের মাঝখানে ঘর নেওয়ার জামিনদার আমি হয়ে গেলাম। সেই লোকটা কে? আল্লাহর রসুল বলেন, লিমান হাসানা খুলুকাহু, যার আখলাক সুন্দর, তাকে জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দেওয়ার দায়িত্ব নবীজি বলেন আনা জাঈম। নবী বলেন, আমি তার জিম্মাদার, দায়িত্ব। এখন যদি আপনাদেরকে আমাদেরকে কেউ বলে যে এই মাওনা চৌরাস্তার সাথে একটা বাড়ি করে দেব, বাড়ি করে দেওয়ার দায়িত্ব আমার, তুই আমার পিছে পিছে থাইস খালি, ঘুরবো না কিরম করে? হ্যাঁ, মনে করেন এই এলাকার এমপি সাহেব কে নতুন করে কেউ হইছে নাকি? হ্যাঁ, ওয়া সারে নাই। হে কইল তার কোনো কর্মীরে কি বলল যে আমি দায়িত্ব নিলাম মাওনার প্রাণ কেন্দ্রে তোমার একটা বাড়ি করে দেব। কর্মী তো এর পিছে পিছে খালি ঘুরতে থাকবো, ঠিক না? মাওনার প্রাণ কেন্দ্রে কোনো বাড়ি, এটার দাম কত? কয়টা দাম? ছায়া রইছ, এই বাড়িটার দাম কি তোমার চোখের চাইতে বেশি, কানের চাইতে বেশি? এই দুনিয়ায় যা কিছু আছে, সব কিছু যা আছে সব বেচলেও জান্নাতের 1 বিঘত জায়গা খরিদ করা সম্ভব না। সুবহানাল্লাহ। আগামীকালকে বলেন সবাই, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার সব বেচলেও কি জান্নাতের 1 বিঘত জায়গা হবে? একটা লাঠি রাখার জায়গা হইব? সেইখানে আল্লাহর রসুল বলে কি, আজ আমি জান্নাতের মিডল পয়েন্টে, ফি ওয়াসাতিল জান্নাহ, ওয়াসাত মানে রাজধানী, মিডল, জান্নাতের মাঝখানে একেবারে মধ্যস্থলে আমি তাকে বাড়ি নিয়ে দেওয়ার জিম্মাদার হয়ে গেলাম, যে তার চরিত্রকে সুন্দর করবে। সুবহানাল্লাহ। আমাদের তো এখন নাক, চোখ, চেহারা, চুল,
এইগুলা সুন্দর করার প্রতিযোগিতার আমল চলছে, এগুলা সুন্দর করার আয়োজন বেশি। আপনাদের এলাকায় কি বিউটি পার্লার আছে? আপনাদের এলাকায় আছে? অভাব নাই। আমাদের এলাকায় আছে, আমাদের ঢাকায় অনেক আছে, গাজীপুরে তো কম থাকার কথা। বিউটি পার্লারে কি করবে? চুল সুন্দর করবে, একটু চেহারা মেকআপ করবে। তাও এটা কতক্ষণ থাকবো? যতক্ষণ পানি না লাগবো, ঠিক না? হ্যাঁ, রং দিয়ে, আলতা দিয়ে, লিপস্টিক দিয়ে সুন্দর করে সাজাইছে, কালা বেডি রে ভালো করে বানাইছে। এটার খালি যদি মেঘে ধরে, মেঘ বুঝেন, এটা যদি খালি বৃষ্টিতে ধরে তা হের মেকআপ শেষ। এই সৌন্দর্যের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে আর একজনের কাছে বয়া থাকতে রাজি। এই আমারে ডলো 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 কাটো, নাপিত কানে ধরে টানে, হেডা রাজি। কিন্তু ওলামায়ে দ্বীন কিছু কথা বলবে যা দিয়ে তার চরিত্র সুন্দর হবে, কলব সুন্দর হবে, এই জন্য একটু বসতেও রাজি হয় না। নাপিতের কান্ডলা খাইতে রাজি, কিন্তু কি ঠিক করবার লেগা? মুছ ঠিক করবার লেগা, চুল ঠিক করবার লেগা, চুলের সাইড ঠিক করবার লেগা। এই সাইডটা কাট পইলে কিরম টান্ডা দেয় নাপিতে, দেখছেন না? নাকি আপনাদের এলাকায় কান ধরা সারা নাপিতে কাটে সাইড? কি কথা কন নাকি? কথা কন, আমার সাথে গল্প করেন, একটু গল্প করতেই তো আইছি। এইটার জন্য কত খরচ করে, কত ধরনের কলবের আবিষ্কার হইল চুলের সাময়িক কালার ঠিক করার জন্য। এক সপ্তাহ পরে আবার গুড়া বাইরে দেখা যায় যে হেয়ারটা সাদা, বাবা ঠিক না? গুড়া সাদা এক সপ্তাহ পরেই বাইরে গেছে। যত সুন্দর করেই দাড়িতে মেহেন্দি মন্দি লাগা, কালার মালার করো, কয়দিন পরে দেখবেন ওই যে বাইরে গেছে, ঠিক না? খুব সাজছে, বোর কাছে যাইব যে সাজছে, কিন্তু কয়েকদিন পরে আবার বাইরে হয়ে যায়। এইটাকে আটকানোর জন্য, এই সৌন্দর্যকে রক্ষা করার জন্য মানুষ কত কষ্ট করে, অথচ এই সৌন্দর্য আল্লাহও দেখে না, রসুলও দেখে না।